আজকে আমি টমেটোর সস বানাবো। দেখুন আপনারা, দেখুন, চলো রান্নাঘরে। টমেটো টমেটো এই যে আমি কত সুন্দর টমেটো নিয়ে নিয়েছি, পুরো ফ্রেশ। এরকম সুন্দর সুন্দর টমেটো নিতে হবে, তাহলে ভালো হবে। খারাপ টমেটো থাকলে হবে না। আমি টমেটোগুলো কেটে নেব। এইভাবে কেটে নিতে হবে। দেখুন, এইভাবে আমি সব টমেটোগুলো কেটে নেব। দু বাটি আমি জল দিয়ে দিলাম। টমেটোটা কাটা হয়ে গেছে, আমি দিয়ে দেবো। আর একটু নুন দিয়ে দেবো। আরেক বাটি জল দিয়ে দিই। টমেটো সসের জন্য তেঁতুল নিয়েছি, তেঁতুলটা ভিজিয়ে দেবো। চাপাটাকে দেখি হয়েছে কিনা। একটু হবে। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে একদম। আমি এগুলো নামিয়ে ফেলবো। ঠান্ডা করতে দেব। টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে। এটা দিয়ে ছেঁকে নেব চালনি দিয়ে। এইভাবে করে আমি আঁশগুলো বের করে নেব। দেখুন বন্ধুরা, একদম বেরিয়ে গেছে ছাবড়াগুলো। কি সুন্দর জুসটা বেরিয়ে গেছে। এটা আমার, এবার আমি এটা সেলাই করে নিয়েছি একটা নতুন কাপড় জালের মতো, এটার মধ্যে ভরে নেব। বীজটা রয়ে গেছে, তার জন্য আমি এই চালটা দিয়ে ছেঁকে নিচ্ছি। কতটা ছিবড়া বেরিয়েছে দেখুন, চালটা দিয়ে করেছি বলে। এবার উনুনটা জেলে দেবো। আমি জুসটা দিয়ে দেবো টমাটার।
সসটা এইভাবে অনবরত নাড়া দিতে হবে, জ্বালাতে হবে। আমি এবারে একটু চিনি দিয়ে দেবো। দিয়ে দেবো আমি হচ্ছে তেঁতুলগুলো রেখেছিলাম, ছেঁকে রেখেছি, এটা দিয়ে দেবো। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালার হওয়ার জন্য। দেখুন কতটা ঘন হয়ে গেছে, আরও ঘন করতে হবে। আমি এবারে দিয়ে দেবো ভিনিগার, 4 চামচ ভিনিগার নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। ভিনিগার দিলে সসটা অনেকদিন ভালো থাকবে, নষ্ট হবে না। টমেটো সসটা হয়ে গেছে, এবার আমি দেখবো থালাতে নামিয়ে। হয়ে গেছে, যদি না হতো তাহলে জল গড়াতো অনেকটা, তার মানে এটা হয়ে গেছে। নামিয়ে ফেলবো এবারে। সসটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটা বোতল নিয়ে নিয়েছি, ভরবো এর মধ্যে। দেখুন দেখুন কত সুন্দর হয়ে গেছে সস, কিষান সস। আপনারা এটা রুটি দিয়ে খেতে পারেন, চাউমিন বা রোল দিয়েও খেতে পারেন, এটা অনেক দিন থাকবে। ভিনিগার দেওয়াতে 6 মাসও রেখে খেতে পারবেন। আমি একটু খেয়ে দেখবো কীরকম হয়েছে। খুব সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, কেমন হয়েছে বলবেন তারপরে।